বাইরে ভারী বৃষ্টি পড়ছে, আকাশে প্রচণ্ড বজ্রপাত। আমি তখন একা আমার রুমে বসে ফোন স্ক্রোল করছিলাম। হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসলো, রাফি সেন্ট আ মেসেজ। আমার বুক কেঁপে উঠল, কারণ রাফি আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল, আর সে 3 দিন আগে মারা গেছে। রাফির মৃত্যুর ঘটনাটা খুব অদ্ভুত ছিল। সবাই বলেছিল ও নাকি আত্মহত্যা করেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ মৃত্যুর আগের রাতেও ও আমার সাথে কথা বলেছিল। ও খুব ভয় পেয়েছিল, বারবার বলছিল ওরা আমাকে ছেড়ে দিবে না। আমি ভেবেছিলাম মানসিক চাপের কারণে এমন বলছে, কিন্তু পরদিন সকালে খবর আসে রাফিকে তার বাসার ছাদে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এটাকে সুইসাইড বলে বন্ধ করে দেয়, কিন্তু আজ মৃতির নাম্বার থেকে মেসেজ আসছে। কাঁপা হাতে চ্যাট খুললাম। মেসেজে শুধু লেখা, তুই জেগে আছিস? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইলাম, তারপর লিখলাম, কে? কিছুক্ষণ টাইপিং, তারপর রিপ্লাই এলো, আমি রাফি। আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। আমি দ্রুত লিখলাম, এটা কে? মজা করিস না। রিপ্লাই, আমি মারা যাইনি, ওরা এখনও এখানে আছে। ঠিক তখনই আমার রুমের লাইট কয়েকবার জ্বলে নিভে উঠল। হঠাৎ রাফি একটা ভিডিও পাঠালো। ভিডিওটা রাতের, ক্যামেরা কাঁপছিল, মনে হচ্ছিল রাফি দৌড়াচ্ছে। ভিডিওতে রাফির ভয় পাওয়া কণ্ঠ শোনা যাচ্ছিল, ওরা আসছে, ওরা আমাকে নিয়ে যাবে। তারপর ভিডিও শেষে কয়েক সেকেন্ডের জন্য একটা জিনিস দেখা গেল, অন্ধকারে দাঁড়িয়ে থাকা লম্বা একটা মানুষ। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো অস্বাভাবিক সাদা। ভিডিও শেষ হওয়ার আগে সেই জিনিসটা খুব দ্রুত ক্যামেরার দিকে দৌড়ে আসে। ভিডিও বন্ধ, আমার হাত কাঁপছিল। ঠিক তখন নতুন মেসেজ এলো, ও এখন তোর পিছনে দাঁড়িয়ে আছে। আমার পুরো শরীর জমে গেল। ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু রুমের কোণায় অন্ধকারটা অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। ঠিক তখন ফোনে ভয়েস মেসেজ এলো, আমি প্লে করলাম। প্রথমে শুধু হেভি ব্রিদিং, তারপর রাফির কাঁপা গলা, ও মানুষের মতো না। হঠাৎ ভয়েস মেসেজের শেষে অন্য একটা কণ্ঠ শোনা গেল, খুব গভীর, অমানুষিক, এবার তোর পালা। আমার ফোন হঠাৎ বন্ধ হয়ে গেল। পরদিন আমি রাফির ছোট ভাইয়ের সাথে দেখা করলাম। সব শুনে সে চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে বলল, ভাইয়া, মারা যাওয়ার আগে প্রতিদিন রাতে একই কথা বলতো, ছাদের উপরে কেউ হাঁটে আর আয়নায় একজনকে দেখা যায়। তারপর সে আমাকে একটা ডায়েরি দিল, রাফির ডায়েরি। শেষ পাতায় কাঁপা হাতে লেখা ছিল, যদি আমি মারা যাই, রাত 3টার পর ছাদে যাস না, ও মানুষ না। সেই রাতেই আমি সত্যিটা জানার জন্য রাফিদের বাসায় গেলাম। রাত 3টা, পুরো বিল্ডিং নিঃশব্দ। আমি ধীরে ধীরে ছাদের দরজা খুললাম। কর্র, ঠান্ডা বাতাস মুখে লাগলো। ছাদের এক কোণায় কেউ দাঁড়িয়ে ছিল। পিছন ফিরে আমি ধীরে ধীরে এগোলাম। রাফি? জিনিসটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর আমি জমে গেলাম। ওটা রাফি না, কিন্তু ওর মুখটা রাফির মতো। চোখ দুটো পুরো সাদা, মুখে অস্বাভাবিক হাসি। তারপর সে বলল, ও নিচে আছে। ঠিক তখন ছাদের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ধাম, চারদিক অন্ধকার। তারপর ছাদের চারপাশে আরও অনেক মানুষ দেখা গেল, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। আর ধীরে ধীরে সবাই একসাথে মাথা তুলল। তাদের কারো চোখ নেই। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা খুলছিল না। ঠিক তখন ফোনটা আবার অন হলো, নতুন হোয়াটসঅ্যাপ মেসেজ, পিছনে তাকাস না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ ঠিক তখনই আমি অনুভব করলাম কেউ আমার কানের কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। ধীরে ধীরে ফোনের স্ক্রিনে ফ্রন্ট ক্যামেরা নিজে নিজে চালু হলো, আর স্ক্রিনে আমি দেখলাম আমার পিছনে দাঁড়িয়ে আছে সেই জিনিসটা, লম্বা, কালো, অমানুষিক, আর তার মুখটা ধীরে ধীরে আমার মুখের মতো হয়ে যাচ্ছে। আমি দৌড়ে ছাদের দরজার দিকে গেলাম, কিন্তু দরজাটা বাইরে থেকে লক। চারদিকে শুধু ঠান্ডা বাতাস আর ফিসফিস শব্দ। হঠাৎ পুরো ছাদ নিস্তব্ধ হয়ে গেল, সব শব্দ থেমে গেল। তারপর ধীরে ধীরে আমার ফোনে নোটিফিকেশন এলো, এক নিউ কন্ট্যাক্ট অ্যাডেড। আমি কাঁপা হাতে ফোনের দিকে তাকালাম, নতুন কন্ট্যাক্ট নেম নেক্সট। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখন ফোন নিজে নিজে গ্যালারি খুলল। সেখানে একটা নতুন ভিডিওটা আজ রাতের। আমি ভিডিও প্লে করলাম, আর সাথে সাথে আমার শরীর অবশ্য হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি তো এখন ফোন হাতে দাঁড়িয়ে আছি। তাহলে ভিডিও করছে কে? ভিডিওর ভিতরের আমি ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকালো, তারপর হাসলো আর বলল, এখন তুই বের হতে পারবি না।
হঠাৎ আমার পিছন থেকে কেউ খুব আস্তে ফিসফিস করে বলল, কারণ আসল তুই তো অনেক আগেই নিচে পড়ে মারা গেছিস। আমি আতঙ্কে পিছনে তাকালাম, আর ছাদের নিচে রাস্তার দিকে চোখ পড়তেই দেখলাম নিচে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে পড়ে আছে আমার নিজের মৃতদেহ।